এটা আপনি বুঝবেন। আপনার মনে যেন অহংকার না থাকে। অহংকারী হৃদয় আল্লাহ পছন্দ করেন না। অহংকারী শয়তানের পতনের মূল। আমার পানাহার, পোশাক, চাল চলন কোনো কিছুতেই যেন অহংকার না আসে। অহংকারটা কি? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অহংকারের ব্যাপারে অনেক কথা বললেন, আল্লাহ তাআলা বলছেন আল কিবরিয়া উ রিদাই, অহংকার আল্লাহ বলছেন আমার ভূষণ। পৃথিবীতে অহংকার, এই মহাবিশ্বে অহংকার করার অধিকার একমাত্র আল্লাহ। ফামান নাযানি ফি রিদাই আলকাইতুহু ফিন্নার, যদি কেউ আমার এই অহংকারের চাদর ধরে টান দেয়, নিজে অহংকার করতে যায়, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দিই। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আরেক সাহাবীর কাছে দেখা করতে আসছেন। গল্প টল্প করে উঠে যাচ্ছেন। উঠার পরে এই সাহাবী খুব কাঁদছেন। তো সাহাবীর যারা মুরিদ সাথী সাহেব, তারা জিজ্ঞেস করছেন, ইয়া আবা আব্দুর রহমান, আপনি কাঁদছেন কেন এত? উনি কি বলে গেলেন যে আপনার এত কান্না আসছে? উনি বললেন যে উনি আমাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু দাররাতিন মিন কিবর, যার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার একটা রোগ আছে ভাই, আমি যখন কোরআন বা হাদিসে পড়ি যার অন্তরে অহংকার আসে, যার অন্তরে অহংকার থাকে সে জান্নাতে যেতে পারবে না, চট করে আমার মনে হয় যে আমার বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর ও জান্নাতে যেতে পারবে না, ওর খুব অহংকার। যখন আমি পড়ি যে লোভ থাকলে জান্নাতে যেতে পারবে না বা জান্নাতে যাওয়ার অসুবিধা হবে, তখন আমার চট করে মনে হয় অমুক হুজুর খুব লোভ, ও জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমিও যে পারবো না এটা আমার কিছুতেই মনে হয় না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তো এটা হলো ইমানের ক্যান্সার। সাহাবীদের এই ক্যান্সার ছিল না। সাহাবীরা যখন কোন হাদিস শুনতেন তখন নিজের গুনার কথা আগে চিন্তা করতেন, পরের কবর নিয়ে কখনো চিন্তা করতেন না। তারা নিজের কবর, নিজের আখিরাত নিয়ে চিন্তা করতেন। আমি আব্দুল আলমগীর হুজুর মানুষ, আপনারা মাঝে মাঝে ডাকেন, দাওয়াত দেন, জানাজা পড়াতে যাই, কবর দিতেও অনেক সময় যাই। যদিও একজন আমাকে বলছে যে ভাই আপনি খুব সুবিধা করেছেন, আপনি দাওয়াত টাওয়াত যান না, এতে সাবঅর্ডিনেট মাওলানাদের দাওয়াত এত বেড়েছে যে তারা সময় দিতে পারছে না। তা আমি এমনি দাওয়াতে কম যাই, তারপরেও তো মাঝে মাঝে আপনার দাওয়াত দেন, হয়তো কবর দেওয়ার সময় গেলাম, জানাজায় থাকলাম, দাফন করলাম। আপনারা কি দেখেছেন কবর দেখে আমার কোনদিন কান্না আসে? কোনোদিন কান্না আসে না। কারণ আমি কবরের আযাবের সব জানি, কিন্তু আমি জানি কবরে আযাব হবে, মন্ত্রী মিনিস্টার আমার বিরুদ্ধে আমাকে যারা রাগ করে অমুক দল, আমার যে কবরে আযাব হবে আমার মনেই হয় না। তার চোখে পানি আসবে কি করে? আমার মনে হয়, আমার মনের অবস্থা এই যে আমি হুজুর মানুষ, আমার জন্য তো জান্নাত কনফার্ম। কবরে আযাব হলে ওদের হবে, আমার কেন হবে? এই জন্য কবর দেখলেও, দাফন করলেও আমার কিন্তু চোখে পানি আসে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেহাল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। তার সাথীরা প্রশ্ন করলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে বেহাল হন কেন? তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। কবর হয় জান্নাতের বাগান হবে, নইলে জাহান্নামের গর্ত হবে। ওসমান বলেন যে আমি যখনই কোনো কবর দেখি আমার ভয় হয়, আমিও তো কবরে যাব, আমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে, এই দুশ্চিন্তায় আমার অস্থির হয়ে যায়। তাহলে ওসমান যখন এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছিলেন, তখন তিনি আর কারোর কবরের চিন্তা করেননি, নিজের কবরের চিন্তা করেছেন। আর আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর অনেক হাদিস পড়ছি, আমার খালি পরের কবরের চিন্তায় হয়, নিজের কবরের চিন্তা আসে না। তা
আমার এই রোগের কথা আপনাদের বলার উদ্দেশ্য হলো যে আপনারা অন্তত এই রোগ থেকে মুক্ত হন। সাহাবীরা দেখেন কি অবস্থা। আমরা কি করি, শুধু পরের সমালোচনা করি। কিছু মানুষ আছে যারা দিন নিয়ে চিন্তা করেন না, আখিরাত নিয়ে চিন্তা করেন না, দুনিয়ায় পাগলের মতো ছুটেছেন, এক সময় মরে যাবেন, সবই পড়ে থাকবে, খালি হাতে চলে যাবেন। তারা এক মিসকিন, তারা পরের জাংলায় পুষে চলে গেলেন। আর আমরা কি মিসকিন, আমরা কিছু ভালো মন্দ বুঝি, হক বুঝি, বাতিল বুঝি, হালাল বুঝি, হারাম বুঝি। এই পাঁচজন বুঝদার লোক এক জায়গায় হলে ষষ্ঠ একজনের সমালোচনা করি, ও হারাম খায়, ও দেখো কি করেছে, ও এইটা করেছে, ও কি খারাপ। কিন্তু আমি যে কতটুকু খারাপ, আমি আল্লাহর কি করলাম, এটা আমরা নিজে আলোচনাও করি না, চিন্তাও করি না। তো ভাইরা, এই হাদিস বলতে যেই মনে পড়লো যে জীবনটা বড় সংক্ষিপ্ত সময়। যখন যেটা আমরা শুনবো, প্রথমেই আমাদের চিন্তা করব যে আমরা কি করতে পারছি। এই দুনিয়া দুনিয়া থাকবে, এই মানুষ মানুষ থাকবে, আগে বা পরে আমরা শুধু নিজেদের আমলটা নিয়ে আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা কখনোই আমাদেরকে অন্যের কথা শুনবেন না, আমার কথা শুনবেন। তোমার পাশের বাড়ির লোকে দাড়ি ছোট ছিল, বউ পর্দা করতো না, মেয়েরা পশ্চিম নষ্টি করতো, এই প্রশ্ন আমাকে করবেন না। কাজে এই সমালোচনার দায়িত্ব আমাকে আল্লাহ দেননি। হ্যাঁ, দাওয়াতের দায়িত্ব আছে, পারলে দাওয়াত দেন, বলেন। যদি সাহসে না কুলোই বোবা শয়তান হয়ে যান, দোয়াটা করেন, আল্লাহ আমার পড়শি অমুক ভালো করে দাও। আর গুনার চিন্তা নিজেরটা করতে হবে, যেভাবে এই সাহাবী করছেন। তিনি বলছেন, ওই সাহাবী যে আমাকে বললেন যে হৃদয়ে অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না, তাই আমার খুব ভয় হচ্ছে, কখন জানি কিভাবে আমার অন্তরে হয়তো অহংকার এসে গেছে, হয়তো কিয়ামতের দিন আমাকে আটকা পড়তে হবে, এই ভয়ে আমার কান্না আসছে, আমি ঠেকাতে পারছি না। অহংকার হৃদয়ের বিষয়, অহংকার বাইরের বিষয়, বাইরে কিছু প্রকাশ পায়। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সৌন্দর্য চাই, সুন্দর জামা, সুন্দর কাপড়, সুন্দর চুল, সুন্দর পোশাক, সুন্দর বাড়ি, সুন্দর বাহন, এটা কি অহংকার? তিনি বলেন, না, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো বাতারুক হক ওয়া গামতুন নাস, অহংকার হল হৃদয়ের ভিতরে নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা। আর এই বড় মনে করার প্রকাশ হলো যে মানুষকে ছোট মনে করা, মানুষকে অবজ্ঞা করা, মানুষের প্রতি হেয় মনোভাব নিয়ে মনে রাখা বা তাকানো, আর সত্যকে গ্রহণ করতে কষ্ট লাগা। এই জন্য ভাইয়েরা, অহংকার আমাদের ব্যক্তিগত অনুভূতি। আপনি হাসপাতালে বসেছেন, বাসে বসেছেন, পাশে একজন, আমি যেমন বসেছি, আমার পাশে একজন হুজুর বসেছে, হুজুরের জামাটা ছেঁড়া, নাকে পানি পড়ছে, অথবা কিছু জয়ীফ হাদিস বলছে। আমি বলছি, দেখো কি সব এই অভদ্র হুজুররা ইসলামটা শেষ করে দিল, এটা হলো আমার মহাপাপ। আমার ওই সময় চিন্তা করার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দয়া করে আমার কিছু জ্ঞান দিয়েছো, আমার কাপড়টা পরিষ্কার রাখা তৌফিক দিয়েছো, আমাকে জয়ীফ হাদিস থেকে মুক্ত করেছো। আল্লাহ তোমার দয়া, তোমার এই বান্দা তোমার জন্য কাজ করে, অত বুঝিনি, আল্লাহ তুমি আমাকেও মাফ করো, তাকেও মাফ করো। এটা হলো আব্দের চিন্তা, যে বান্দা চিন্তা করে যে আমারটা আমার না, আমার মালিক আমাকে দয়া করে দিয়েছে। এইটা হলো আব্দের উবুদিয়াতের চিন্তা। এটা যদি আপনার থাকে, আপনার যা আছে, আপনার টাকা আছে, ছেলে পেলে বড় লোক আছে, ক্ষমতা আছে, খাদ্য বেশি খাচ্ছেন, আপনি ভালো আছেন, যাই আছে, আপনি যখনই বসবেন এটা মালিকের দেওয়া, আল্লাহ তুমি দয়া করে দিছো, আর অহংকার থাকলো না। আর যখনই আপনি মনে করলেন এটা আমার, আমি এই সময়ে এই চেষ্টা করছিলাম, এই ভোটটা করছিলাম, এই কাম করছিলাম বলে আজকে আমার এত, তার মানে আপনি শয়তানের খপ্পরে পড়ে গেছেন। আপনার সব কিছুর পরেও আপনি যে নেয়ামতে আছেন সেটা নাও থাকতে পারতো। আপনি যেটুকু করেছেন এটাও আল্লাহর দয়া, আপনি যেটা পেয়েছেন এটা আল্লাহর দয়া। এই জন্য অহংকার আপেক্ষিক। অহংকার আপনার অন্তর থেকে দূর করবেন। এটা দূর করার উপায়, সকল নেয়ামতকে আল্লাহর দেওয়া মনে করা। আল্লাহ আমাদেরকে খড়ম পড়ে জঙ্গলে থাকতে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি খেতে পায়নি, মুমিন, সে সবর করে, যে আল্লাহ তুমি কষ্ট দিয়েছো, এর ভিতর নিশ্চয় ভালো, তুমি কাটিয়ে দাও, সবর করে যেমন সওয়াব পায়। একজন যে আল্লাহকে আল্লাহ অনেক দিয়েছেন, আল্লাহর নিয়ামত ভোগ করে শুকর করেও সে ওই রকম সওয়াব পেয়ে যায়। কাজে আপনার অবস্থায় আপনি অন্তরটাকে আল্লাহর দিকে রাখবেন, তাহলেই অহংকার থেকে মুক্ত হতে পারে।